হ্যালো বন্ধুরা, সোনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, চিংড়ি মাছ আমি একটা আইটেম আমি আজকে বানাতে যাচ্ছি। চিংড়ি মাছ সোনিয়া খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে দিচ্ছে, পুরো ছাড়িয়ে কালো সুতো ফেলে, যেটা ওদের ইন্টেস্টাইন হয়, যেটা কালো সুতোটা পেটে গেলে কিন্তু পেট খারাপ হতে পারে, গলা চুলকাতে পারে, তো ছাড়িয়ে দিয়েছে, এটা ছাড়িয়ে কুচি কুচি করছে। আর এইখানে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা রাখা আছে, এটাকে আমরা পেস্ট করব। আর চিংড়ি মাছটা দেখো, আর ক্যাপসিকামও কেটে রেখেছে। চিংড়ি মাছটা কুচি কুচি করে কাটুক, ততক্ষণে আমি এইটা পেস্ট করে নিই। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে চিংড়ি মাছ চপ চপ করে দিয়েছে সোনিয়া। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজের ভেতর দেবো চিংড়ি মাছ। পেঁয়াজের ভেতর চিংড়ি মাছটা দিয়ে দাও। চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্টটা আমাদের রেডি, এটাও আমরা মিশিয়ে দেবো। এটা মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, মিক্সটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম একটু কর্নফ্লাওয়ার আর বাইন্ডিংয়ের জন্য দেবো একটু ময়দা। এরপর দেব কাশ্মীরি মির্চ, নুন, হ্যাঁ নুনটা দিচ্ছি, একটু গরম মশলা মিশিয়ে নেবো ফর টেস্ট। সরি গোলমরিচ, একটু নেব নুন পরিমাণ মতন, বেশি লাগবে। আর এর ভেতরে একটা ডিম ফাটিয়ে আমরা দিয়ে দেবো। এবার হয়ে গেল, এটাকে এবার আমরা মিক্স করে সুন্দর সুন্দর বড়া বানিয়ে নেব। দেখো বন্ধুরা, তেল আমার প্রচুর গরম হয়ে গেছে। এবার সোনিয়া দেখো কি সুন্দর ওটাকে মিক্সটা করেছে। হ্যাঁ, এবার সোনিয়া বড়া ছেড়ে দেবে। এই যে চলে গেল আমাদের বড়া। অ্যাকচুয়ালি এটা চিংড়ি মাছের বড়ার মতনই খেতে লাগবে। না, রান্নাটা আলাদা হয়, যখন হবে দেখতে হবে। তো দেখো, এটা আমি প্রথমবার করছি। ঠিক আছে, চলো এই বড়াগুলো সোনিয়া ভেজে নিক সুন্দর করে, একটু টাইমই লাগবে। দেখতেই পাচ্ছে এতটা ডো হয়েছে, 20টা অন্তত বড়া হবেই। তো করে আমরা ফিরে আসছি। সব আমরা এপিট ওপিট মিলিয়ে 1.5 মিনিট 3 মিনিট করে ভাজতে হবে। চলো আমরা ফিরে আসছি বড়া হয়ে গেলে। দেখো বন্ধুরা, কি সুন্দর সোনিয়া ভেজে নিয়েছে। এবার আমরা 1.5 মিনিট করে টোটাল 3 মিনিট ভাজলাম। দেখো, একটাও খোলেনি, এই জন্যেই ময়দাটা দেওয়া, বাইন্ডিংটা কি সুন্দর। দেখো, পরের বার আমি একটু ইনোভেশন করেছি, যেটা হলো যে আমরা একটু ধনে পাতা মিশিয়ে নিয়েছি। তাই একসাথে ধনে পাতা ফ্লেভার থাকবে না, একসাথে থাকবে, তো এটা মিক্স হয়ে যাবে গন্ধটা। তো দেখো, এইটা এবার ওই লটটা ছাড়লেই আমাদের বড়ার পার্টটা কমপ্লিট হয়ে যাবে। চলো এইটুখানি আমরা ভেজে নিই, আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, যে এইটুখানি আমাদের তেল বেঁচে গেছিলো, তো আমরা এবার কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা পেঁয়াজ। এটা আমরা কি করব, এটা আমরা কাঁচা গন্ধটা না মরে যাওয়া পর্যন্ত এটা আমরা কিছুটা স্টির ফ্রাই করে কাঁচা গন্ধটা মেরে বাকি জিনিসগুলো দেবো। চলো, দেখো বন্ধুরা, স্টির ফ্রাই করে নিয়েছি, 2 মিনিট পরে ফিরে এলাম। এবার এইখানে একবারে যেটা ইউজ করি সেটা দেবো। 1/2 টেবিল স্পুন চিনি দিলাম, আর দিলাম নুন। 1 টেবিল স্পুন নুন একটা ইম্পর্টেন্ট জিনিস, নুন দিতেই হবে, নুন। আর এটা একটা জিনিস যাবে, সেটা হলো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো চলে গেল। জিরে গুঁড়ো চলে যাওয়ার পর একটুখানি কাঁচা গন্ধটা মেরে নিই, তারপর আমরা এতে মেশাবো সসগুলো। বন্ধুরা, যতক্ষণ ওইটা হচ্ছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম আর জিরে গুঁড়োটা, ততক্ষণ আমরা এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আছে টমেটো সসটা একটু বেশি করে দিতে হবে, রেড চিলি সস, সয়া সস থাকলে সয়া সস দিতে পারো, আমরা দিই না, ভালো লাগে না।
আর গ্রিন চিলি সস, ব্যাস এই সসটা আমরা ওটাই নিয়ে গিয়ে এবার মিশিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা সসের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার আমরা 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে রাখবো। সসের কাঁচা গন্ধটা চলে গেলেই আমাদের বড়া রেডি। একটা ধনেপাতা দিয়ে আর একটা ধনেপাতা ছাড়া দুটোই একসাথে মিক্স করব, নিয়ে এটা ছাড়বো। তো 2 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, সস আমাদের ছোট হয়ে এসছে পুরোপুরি, মানে এটা আমাদের হয়ে গেছে, মানে কষে গেছে। সসের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমরা দিয়ে গিয়ে আমাদের আমন্ড রত্ন চিংড়ি মাছের বড়া। আমি একটা বড়া খেয়ে নিয়েছি, ভীষণ ভালো হয়েছে। ঝপ করে খেয়ে দিয়েছি। আসলে আমি চিংড়ি মাছের বড়া দেখতে থাকলে না আমি নিজেকে সামলাতে এই পারি করেছে না। আমরা মিক্স। হ্যাঁ মা, হ্যাঁ, মা? গান গান কই? আসবে, গান আছে, আসবে, চলো। আছে আছে গান আছে, গান দেবো। এইটা এরকম ভাবে ড্রাই খেতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু এটা যেহেতু রুটি ফুটি দিয়ে খাবে, আমি সামান্য একটু জল মেশাবো। দেখো কত, হ্যাঁ ফুটি না মা, ফুটি না। এই দেখো আমরা মিশিয়ে দিলাম, আমাদের চলে গেলো সামান্য একটু জল, একটুখানি কষবে। আমরা 2 মিনিট পরে এটা কী করবো, নামিয়ে নেবো। ঠিক আছে, চলো আমরা ফাইনাল ফিগারটা নিয়ে একটু বাড়ি ফিরে আসবো। চলো, হয়ে গেলে এটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমরা নেভাতে চলেছি এখন গ্যাস। এই হলো আমাদের গ্রেভি চিংড়ি মাছের বড়া। আশা করি তোমাদের একটা নতুন জিনিস শেখাতে পারলাম। তোমরা চিংড়ি মাছের গ্রেভির বড়া এরকমভাবে বানিও, সম্পূর্ণ একটি ভিন্ন আলাদা আইটেম। তো আশা করি নতুন একটা জিনিস তোমাদের শেখাতে পারলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে, এরকমভাবে বানাবে। একটুখানি কষ্ট করতে হবে চিংড়ি মাছটা কাটার জন্য, বাকিগুলো তো সবই ইজি। এই দেখো সোনিয়া, আমি এই চলে আসছে আমাদের গ্রেভি চিংড়ি মাছের বড়া। এবার তোমরা রুটি, পরোটা এইসব দিয়ে খেতে পারবে, খুবই ভালো লাগবে খেতে। ঠিক আছে, আবার কখনো নিয়ে আসবো কোনো দিন নতুন কোনো আরেকটা রান্না। ততদিন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর গরমকালের জন্য তৈরি হয়। গরম করার জন্য তৈরি হও, নিজেরাও পোস্ট করো। আমরা সবসময় তোমাদের পাশে আছি, আমাদের পাশে থেকো। এখনকার মতন টাটা, বাই বাই।